নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্য নিয়ে চলে এসেছি বাংলা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম গল্প কারদৌড় কদ্দূর থেকে, যার প্রতিটি প্রশ্নের মান এক। প্রথম প্রশ্ন, এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? সঠিক উত্তর 400 বার। পরের প্রশ্ন, চড়ৈবতী শব্দের অর্থ কী? সঠিক উত্তর এগিয়ে যাও। এবার আসছি পরবর্তী প্রশ্নে, প্যারামোসিয়াম কিসের সাহায্যে চলাফেরা করে? সঠিক উত্তর সিলিয়ার সাহায্যে, যেটি প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম। পরের প্রশ্ন, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। সঠিক উত্তর অ্যামিবা ও প্যারামোসিয়াম। পরের প্রশ্ন, অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় কত মাইল বেগে দৌড়াতে পারে? সঠিক উত্তর 45 মাইল বেগে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মানুষ কোন দৌড়ে চ্যাম্পিয়ন? সঠিক উত্তর মনের দৌড়ে। পরের প্রশ্ন, এটিপি এর পুরো কথা কি? সঠিক উত্তর অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরের প্রশ্ন, টার্ন্স পাখি কোথায় দেখা যায়? সঠিক উত্তর মেরু প্রদেশে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মানুষের মনের গতিবেগ কত? সঠিক উত্তর ঘন্টায় 1,86,000 মাইল। পরের প্রশ্ন, গোবি মরুভূমিতে কোন হরিণ আছে? সঠিক উত্তর গ্যাজেলি নামক হরিণ। পরের প্রশ্ন, শ্রীজ্ঞান দীপঙ্কর কোন দেশে গিয়েছিলেন? সঠিক উত্তর তিব্বতে। এবার আসছি পরবর্তী ভাগে 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও, যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, আমাদের শরীরে এক ধরনের ভবঘুরে সেল আছে। কোন সেলের কথা এখানে বলা হয়েছে এবং শরীরে তারা কি কাজ করে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, শামুকের চলন দেখলে বলতে ইচ্ছে করে এ পথে আমি যে গেছি। এরকম মনে হওয়ার কারণ কি, বা কবি কোন প্রসঙ্গে কথা বলেছেন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায়। নোট বই, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আড়কে? ঝাঁজ শব্দের অর্থ কী? সঠিক উত্তর নির্যাস। পরের প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা কি নিয়ে? সেটি হলো ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকায়। সেই বিষয়ে কবির মনে খটকা লেগে আছে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নোট বই কী ধরনের লেখাতে ভরা? সঠিক উত্তর কিলবিল লেখাতে। পরের প্রশ্ন, রামাকে কি নিয়ে আসতে বলা হয়েছে? সঠিক উত্তর লণ্ঠন। পরের প্রশ্ন, বলো দেখি পারোকে, কি পারার কথা এখানে বলা হয়েছে? সঠিক উত্তর পেট কেন কামড়ায় তার উত্তর বলার কথা এখানে বলা হয়েছে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কাকে খুঁচিয়ে কবি জবাবটা জেনে নেবেন? সঠিক উত্তর তার মেজদাকে খুঁচিয়ে। পরের প্রশ্ন, নোট বই কবিতার কবিকে? সঠিক উত্তর সুকুমার রায়। পরের প্রশ্ন, দুন্দুভি ও অরণি শব্দ দুটির অর্থ কী? দুন্দুভি শব্দের অর্থ হলো ঢাক এবং অরণি শব্দের অর্থ চকমকি পাথর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, গরু কখন ছটফট করে? সঠিক উত্তর কাতুকুতু দিলে। পরের প্রশ্ন, তেজ শব্দের অর্থ কী? সঠিক উত্তর ঝাঁঝ। পরের প্রশ্ন, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি হে। বক্তা কিভাবে লেখার প্রস্তুতি নিয়েছেন? সঠিক উত্তর দেখে শিখে পড়ে শুনে বসে এবং মাথা ঘামিয়ে তিনি লেখার প্রস্তুতি নিয়েছেন। এবার আসছি পরবর্তী ভাগে 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও, যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, লেখক কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, নোট বই পড়লে আর কি কি বিষয় জানা যায় তা তোমাদের উল্লেখ করতে হবে এখানে। এবার আসছি পরবর্তী গল্পে মেঘচোর, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, পুরন্দর সাইবেরিয়া থেকে কোথায় মেঘ এনেছিলেন? সঠিক উত্তর সাহারায়। পরের প্রশ্ন, পুরন্দর চৌধুরী আবহাওয়া বিষয়ক আলোচনা সভায় যোগ দিতে কোথায় গিয়েছিলেন? সঠিক উত্তর বোস্টন শহরে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ডক্টর পুরন্দর চৌধুরীর পরিচয় দাও। পুরন্দর চৌধুরী ছিলেন একজন বৃষ্টিবিজ্ঞানী। পরবর্তী প্রশ্ন, মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জলে কি তৈরি হয়েছে? সঠিক উত্তর লেক স্ট্রেভার হ্রদ। পরের প্রশ্ন, অসীমার বয়স কত? সঠিক উত্তর 27 বছর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কার্পভের মেয়ের নাম কি? সঠিক উত্তর অসীমা। পরের প্রশ্ন,
পুরন্দর চৌধুরীর তৈরি অ্যালয়টি মার্কারির সঙ্গে কয়টি ধাতু মেশানো ছিল? সঠিক উত্তর 11টি। পরের প্রশ্ন, লেকস রিভারের পাশের পাহাড়টির নাম কি? সঠিক উত্তর মাউন্ট চেম্বারলিন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম কি? সঠিক উত্তর দিগ্বিজয়, যিনি 25 বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন। পরের প্রশ্ন, অসীমা কোন বিষয়ে বিশেষ আগ্রহ ছিল? সঠিক উত্তর কম্পিউটারে। অসীমা ইতিহাসের ছাত্রী ছিল যদিও। এবার আসছি পরবর্তী ভাগে। 3 থেকে 4টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, তুমি একটা স্পাই, কাকে কেন স্পাই বলা হয়েছে? পরের প্রশ্ন, কাকে মেঘচোর বলা হয়েছে এবং তার মেঘ চুরির কৌশলটি নিজের ভাষায় লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পুরন্দর চৌধুরী হাহা করে হেসে উঠলেন, তার হেসে ওঠার কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, একে মেঘ চুরি বলা যায়? কোন ঘটনাকে মেঘ চুরি বলা যায়? এ বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশ কী দাবি করেছে তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী অধ্যায়ে। 2টি গানের জন্মকথা, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, জনগণ মন গানটির রিহার্সাল কোথায় হয়েছিল? সঠিক উত্তর ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। পরের প্রশ্ন, মদনপল্লীতে জেমস এইচ কাজিন্স রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণ মন অধির নামটি কী দিয়েছিলেন? সঠিক উত্তর দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তর 1971 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের প্রশ্ন, জনগণ মন অধি গানটির উপলক্ষ জানতে চেয়ে কে রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন? সঠিক উত্তর বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। জীবনের ঝরাপাতা গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, আমার সোনার বাংলা গানটি প্রথম কবে গাওয়া হয়? সঠিক উত্তর 1905 খ্রিস্টাব্দে 25শে আগস্ট। পরের প্রশ্ন, কর্তা দাদামশাই কোথায় থাকার সময় সরলা দেবী তার কাছে গিয়ে থাকতেন? সঠিক উত্তর চুঁচুড়ায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে। স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? সঠিক উত্তর আমার সোনার বাংলা। পরের প্রশ্ন, থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর জেমস এইচ কাজিন্স। পরের প্রশ্ন, জনগণ মন গানটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর তত্ত্ববোধিনী পত্রিকায়। এবার আসছি পরবর্তী ভাগে। 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, জনগণ মনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? তার পাশাপাশি রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান ঘটেছিল কিভাবে? এবার আসছি পরবর্তী অধ্যায়ে। কাজী নজরুলের গান। প্রথম প্রশ্ন, স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? সঠিক উত্তর নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। পরের প্রশ্ন, রামকুমার চট্টোপাধ্যায়ের প্রিয় সঙ্গী কী ছিল? সঠিক উত্তর তবলা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নেতাজি কোথায় বক্তৃতা দিতে এসেছিলেন? সঠিক উত্তর বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে। পরের প্রশ্ন, নজরুল গান গাইছিলেন কি বাজিয়ে? সঠিক উত্তর হারমোনিয়াম। পরের প্রশ্ন, কাজী নজরুলের গান কার লেখা? সঠিক উত্তর রামকুমার চট্টোপাধ্যায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিনও ভাবিনি। এই দুই মানুষকে? সঠিক উত্তর নজরুল ও নেতাজি। পরের প্রশ্ন, সভা কেন স্তব্ধ হয়ে গিয়েছিল? সঠিক উত্তর নজরুলের গান শুনে। পরের প্রশ্ন, নেতাজি কাকে দুহাত তুলে প্রণাম করলেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলামকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, এখানে দেবদূতকে? সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, বুঝলাম কি জিনিস, কিসের কথা এখানে বলা হয়েছে? সঠিক উত্তর কাজীর গান, অর্থাৎ কাজী নজরুল ইসলামের গান। পরের প্রশ্ন, কোন পার্কের কাছে ভিড় জমে রয়েছে? সঠিক উত্তর হেদো পার্কের কাছে। এবার আসছি পরবর্তী ভাগে। 3 থেকে 4টি ভাগে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হলো? পরের প্রশ্ন, ডুবে গেলাম তবলার বলে কে কেন এমন আচরণ করেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায়। স্মৃতিচিহ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি উৎস কি? সঠিক উত্তর নির্মাল্য। পরের প্রশ্ন, মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, কবি কাদের মূঢ় বলেছেন?
সঠিক উত্তর, যে শাসকেরা অট্টালিকা বা প্রাসাদ নির্মাণ করে ভেবেছিলেন নিজেদের স্মৃতি স্মরণীয় রাখবেন, কবি তাদেরই মূঢ় বলেছেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কোন স্থান অধিকার করলে ব্যক্তির নাম নিত্য সমুজ্জ্বল থাকবে? সঠিক উত্তর, মানুষের মন অর্থাৎ হৃদয়ভূমি। পরের প্রশ্ন, কাল স্রোত বলতে কবি কি বুঝিয়েছেন? সঠিক উত্তর, সময়ের স্রোতকে এখানে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? সঠিক উত্তর, স্টক প্রস্তরে রচিত ভেসে যাওয়া নামগুলি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। এই কবিতায় অর্থাৎ স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? সঠিক উত্তর, কাল নদীর জলে। পরের প্রশ্ন, আপনার নাম কোথায় খোদাই করা আছে? সঠিক উত্তর, স্টক প্রস্তরে। পরের প্রশ্ন, কোথায় স্মৃতি লুপ্ত হয়েছে? সঠিক উত্তর, চারিদিকে পড়ে থাকা ভগ্ন স্তূপের তলায়। এবার আসছি পরবর্তী ভাগে। 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় এবং কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দরিদ্র আছিল তারা, কাদের কথা এখানে বলা হয়েছে এবং তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায় আর সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায়। চিরদিনের প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, কারা ঢেঁকিকে পায়ে নাচায়? সঠিক উত্তর, কৃষক বধূরা। পরের প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? সঠিক উত্তর, বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বর্ষায় কে বিদ্রোহ করে? সঠিক উত্তর, গ্রামের পাশে থাকা মজা নদী। পরের প্রশ্ন, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? সঠিক উত্তর, সন্ধ্যাবেলার শাঁখের আওয়াজে। পরের প্রশ্ন, কে গোয়ালে ইশারা পাঠায়? সঠিক উত্তর, নতুন সবুজ ঘাস। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ঠাকুমা কাকে কখন গল্প শোনান? সঠিক উত্তর, তার নাতনিকে রাত্রিবেলা গল্প শোনান। পরের প্রশ্ন, কোথায় জনমত গড়ে ওঠে? সঠিক উত্তর, গ্রামের বুড়ো বটতলায়। পরের প্রশ্ন, গ্রামের সকাল কিসের মাধ্যমে ঘোষিত হয়? সঠিক উত্তর, পাখির গানে। এবার আসছি পরবর্তী ভাগে। 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, এই কবিতায় অর্থাৎ চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, কোন গ্রামে রাত্রিকে স্বাগত জানানো হয় এবং তার পাশাপাশি সেই গ্রামের মানুষেরা কি কি কাজ করেন অর্থাৎ তারা কোন কোন জীবিকার সাথে যুক্ত সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি কার্যকর বলে মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ আগামী দিনে তোমাদের একাধিক বিষয়ে সাজেশন সহ বিভিন্ন বিষয়ের উপর মক টেস্টও আসতে চলেছে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।